হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমরা তো রমজান মাসে ছোলা তৈরি করি, এক এক দিন এক এক রকম করে আমি ছোলাটা তৈরি করি। আজকে দেখুন, ভেজিটেবলস ছোলা ভাজি করব। সাথে একটু ছোলাতে ভেজিটেবলস ব্যবহার করব। দেখতে থাকুন কিভাবে করছি। প্রথমে আমি বুট আর আলু সিদ্ধ করে চটকে রেখেছি। বুট আলু একসাথে সিদ্ধ করা আছে। এখানে দেখুন, চুলায় 2টা টমেটো কেটে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, 2টা বেগুন কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, ধনে জিরা বাটা মশলা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি চুলায়। এটা আপনার ছোলাটাকে সফট করবে আলুর সাথে, আর এটা ভেজিটেবলস যাবে আপনার সাথে, ছোলার সাথে আপনার পুষ্টিগুণে ভরপুর হবে। আমি কখনো ছোলাতে যে ভেজিটেবলস থাকে মিষ্টি কুমড়া দিয়ে দিই, কখনো লাউ দিই, যখন যেটা থেকে অল্প অল্প দিয়ে দিই, সাথে আলু দিয়ে একটু মাখো করে রান্না করি। দেখুন, আমি আমার সব মশলা সহ বাটা মশলা আছে এতে, জিরার ফোড়নে বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কষিয়ে নিলাম। এভাবে ছোলা ভাজি করলে এটা মুড়ি মাখাতে খুবই টেস্ট হয়। ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি আমার সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি, আলু সহ। আলু চটকে নিয়েছি। ছোলাগুলো আমি গরম করে নিয়েছি একটু আগে। এগুলো আমার গতকালকের সিদ্ধ করা আলু ও ছোলা নর্মাল ফ্রিজে ছিল, সেটা নামিয়ে এনে সিদ্ধ করে নিয়েছি, গরম করে নিয়েছি আবার একটু। এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আলু বেগুন টমেটো দিয়ে এমন করে মাখো মাখো করে ছোলা ভাজি করে নেবেন। এটা খুবই চমৎকার একটা ছোলা ভাজি। মুড়ি মাখাতে খুব সুন্দর হয়, এটা মাখো মাখো হয় মুড়িটা। হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এতে আমার মশলাগুলো ছোলাতে ঢুকবে, পানিটাও শুকাবে, ছোলাটাও মাখো মাখো হয়ে আসবে, মশলাগুলো ঢুকবে ছোলাতে। এখানে বেশ কিছু গুঁড়া মশলা দিয়েছি, আবার একটু দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। দেখুন, বেগুনটা মিশে গিয়েছে আলুর সাথে ছোলার সাথে। পানিটা শুকিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি একই সাথে তেলে। এমন করে ইচ্ছে হলে কখনো ছোলা ভাজি করে খাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন, ছোলা ভাজি রেসিপিতে অবশ্যই আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়ে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তাহলে আমিও আপনার চ্যানেলে চলে যাব, আপনাকেও বন্ধু করে নিব। আমার ভিডিওতে আসবেন, আমিও আপনার ভিডিওতে চলে যাব এভাবে। আর আমি তো 2-3 দিন পরে একটা ভিডিও দেই। আমার পুরনো ভিডিও দেখবেন, তাহলে আমার পুরনো ভিডিও দেখলে আমিও আপনার পুরনো ভিডিওগুলো দেখব। এভাবে আমরা একে অপরকে নতুন ভিডিও দেখব, পুরনো ভিডিও দেখব, একে অপরকে এগিয়ে নিয়ে যাব। নতুবা আমাদের পুরনো ভিডিওগুলো তো ভিউ হবে না।
ওগুলো আমরাই আবার টেনে টেনে ভিউ করব। এরপর যে সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ছোলা ভাজিটা রেডি হয়ে গেল। দেখুন কেমন মাখো মাখো করে সুন্দর করে তৈরি হয়ে গেল। বেগুন দিয়ে দিবেন, তেলে কষিয়ে নেবেন, আলু দিবেন সাথে চটকে। মজাদার ছোলা ভাজির রেসিপি তৈরি হয়ে গেল। আস্ত শুকনো মরিচও দেওয়া যায়, কাঁচা মরিচও দেওয়া যায়। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভাজি রেসিপি। এটা মুড়ির সাথে মাখাতে খুবই টেস্ট হয়, মাখো মাখো করে গাঢ়ভাবে। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে ভেজিটেবল ছোলা ভাজি করে নেবেন। এটা খুবই পুষ্টিকর হয়। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।